ভিউয়ার্স, এবার কি তাহলে সায়রা একেবারের জন্য ফাহাদকে ডিভোর্স দেবে? ফাহাদ এবং সায়রা দুজনে কি আলাদা হতে যাচ্ছে? গাইস, ইতিমধ্যেই কিন্তু ফাহাদ সায়রাদের বাড়ি সব কিছু নিয়ে ত্যাগ করেছেন। ফাহাদ সব কিছু নিয়ে চলে গিয়েছেন। এটা দেখার পরে এখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি সত্যি সত্যিই ফাহাদ এবং সায়রা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে? ভিউয়ার্স, সায়রার দিক থেকে সায়রা ফাহাদকে স্পষ্ট বলে দিয়েছে যে ফাহাদ যেন সায়রার কাছ থেকে দূরে থাকে। ভিউয়ার্স, একদিকে ফাহাদ নিজে তো একেবারে নিঃস্ব হয়ে গেলেন, অপরদিকে নিজের পরিবারকেও একেবারে ঘরছাড়া করে ফেললেন। তবে বন্ধুরা, এটা থেকে ফাহাদের কিন্তু একটা অনেক বড় উচিত শিক্ষা হয়েছে। একদিকে ফাহাদ লোভে পড়ে সায়রাকে বিয়ে করে টাকার জন্য, আর সেই টাকায় আজ ফাহাদকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। এই মুহূর্তে ফাহাদের কাছে না আছে কোনো টাকা, না আছে পরিবারের কোনো লোকজন, না আছে কোনো ভালোবাসার মানুষ। এক কথায় বলতে গেলে ফাহাদ এখন বর্তমানে একদম অসহায় একটি মানুষ। ভিউয়ার্স, আপনারা তো ৩৮তম এপিসোডে দেখতেই পেরেছেন যে ফাহাদ এবং সায়রা একে অপরের থেকে আলাদা হয়েছে। এবং বন্ধুরা, সায়রা তো ফাহাদকে একেবারেই বলে দিয়েছে যে সায়রা ফাহাদের সাথে আর এক মুহূর্তের জন্য থাকতে চায় না। তার মানে কি এটাই? সায়রা কি তাহলে সত্যি সত্যি ফাহাদকে ডিভোর্স দিতে যাচ্ছে? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আপনার এই মহামূল্যবান মতামতটা আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং বন্ধুরা, এটা আমাদের গল্পনাটির প্রতিটি পর্বের আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।